প্রভু জগন্নাথ। এখানে আমি দীঘার জগন্নাথকে নিয়ে লিখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উদ্বোধন করলেন সেই উপরে ভিত্তি করে। তো হে স্বামী, হে ত্রিভুবন মাঝি, পথ দেখাও আমাকে প্রভু, তুমি অন্তর্যামী। তুমি জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। দারুকাষ্ঠে নির্মিত তুমি, তুমি ব্রহ্মময়। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা, তুমি ত্রিভুবনময়। জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোণে আছো তুমি ওগদয়াময়। অগ্নি জলে আছো তুমি, হে আমার নয়ন পথগামী। প্রভু তোমায় দেখতে চাই, প্রভু তোমায় দেখতে চাই। তুমি আমার পিতামাতা, তুমি আমার জগৎ ব্রহ্ম, তোমায় দেখতে চাই প্রভু, তোমায় দেখতে চাই। আমি বৃন্দাবনবাসী, যাব আমি গয়া কাশী, আর যাব আমি দীঘা জগন্নাথ মন্দিরে। দারুকাষ্ঠে নির্মিত তুমি মহাশক্তিমান, গয়া গঙ্গা বেনারসী বৃন্দাবন ধাম। আমি হব দীঘাবাসী, নয়ন পথগামী জগন্নাথ ধাম। ওখানে আছে সুভদ্রা, কৃষ্ণ, বলরাম। জগন্নাথ প্রভু তুমি ত্রিনয়ন ধাম। বিশ্ব মাঝে আছো তুমি আমার নয়ন পথগামী। দারুকাষ্ঠে নির্মিত তুমি বিশ্বরূপ দর্শনধারী। মহাভারতে আছো মহারণে তুমি, হে ব্রজের কানাই। বিশ্বরূপ দর্শনধারী, স্বর্গমত্ত পাতাল। মহাবিশ্বে আছো তুমি পুরুষোত্তম, দীঘার ধাম। গয়া বা কাশী বৃন্দাবন এই দীঘা ধাম। বিশ্বমাঝের আছো তুমি, হে আমার জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। তো এই যে কবিতাটা আমি লিখলাম, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে জগন্নাথ দেবের মন্দির করেছেন, খুব ভালো, এবং আমরা খুব আনন্দিত হয়েছি। আমাদের আর পুরী যেতে হচ্ছে না। ওখানে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে মেরে যে জগন্নাথ মহাপ্রভুর পিছনে রেখে দিয়েছেন, এইটা আমাদের দেখতে হচ্ছে না। হ্যাঁ, আমরা এখানে জগন্নাথকে ভালো করে ধরেছি, এবং নিমাইকে ওইখানে মার্ডার করেছিল, মেরে ফেলা হয়েছিল। এইখানে সেটা লেখা নেই। ভালো করেছে, নিমাইকে কেউ মারতে পারে না, ঈশ্বরকে কেউ মারতে পারে না, ভগবানকে কেউ মারতে পারে না। যাই হোক, এই যে নতুন পুরী মন্দির, এখানে জগন্নাথ, এখানে নিমাইকে, মহাপ্রভু নিমাইকে এখানে কেউ মারতে পারবে না, আজও মারতে পারে না। কিন্তু দীঘাতে এই পুরী দেখছি জগন্নাথকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি হব পুরীবাসী, নয়ন পথগামী জগন্নাথ ধাম। ওখানে আছে সুভদ্রা, কৃষ্ণ, বলরাম। জগন্নাথ প্রভু ত্রিনয়ন ধাম। বিশ্বমাঝে আছে তুমি নয়নতম পথগামী। দারুকাষ্ঠে নির্মিত তুমি বিষ্ণুর দর্শনধারী। মহাভারতের মহারণে আছে তুমি, হে ব্রজের কানাই। বিশ্বরূপ দর্শনধারী, স্বর্গমত্ত পাতাল। মহাবিশ্বে আছো তুমি, হে পুরুষোত্তম, দীঘার ধাম। গয়া কাশী বৃন্দাবন। বিশ্বমাঝের আছো তুমি, হে আমার জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। হ্যাঁ, যাব আমরা দীঘার ধাম। এই কবিতাটা আমি লিখেছি, এটা যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘায় যে পুরী মন্দির করেছেন তার উপলক্ষে, এই উপলক্ষে আমার কবিতাটা লেখা। তো উনি যা করেছেন, হ্যাঁ, আমাদের বাঙালিদের জন্য যে দীঘায় যেটা করেছেন, হ্যাঁ, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। খুবই ভালো জিনিস। হ্যাঁ, ওই যে বাংলাদেশ লেগেছে না, আমরা উড়িষ্যা দখল করব, পুরী দখল করব, দীঘা দখল করব, তোরা আয়, দেখবো তোদের কত জোর। হ্যাঁ, তো মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, খুব আমরা খুশি হয়েছি। হ্যাঁ, আমাদের আর পুরী গিয়ে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মেরে ফেলা ওইটার দেখতে হবে না। এইখানে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে অনেক উচ্চ আসনে স্থান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যাই হোক, আমি এইটা কবিতাটা আপনাদের শোনালাম। দীঘায় আমাদের নতুন ধাম হয়েছেন, সেই জগন্নাথ প্রভুর মন্দির। আমরা এখন এখানেই যাব, সব রকমই আমরা পাবো।
আমাদের আর এখন পুরী যেতে হবে না, যে জায়গায় মহাপ্রভুকে মেরে ফেলে দেওয়া হয়েছে ওইখানে যেতে হবে না, এইখানে আমরা মহাপ্রভুকে নতুন করে তুলে ধরেছি। হ্যাঁ, আর আমরা দীঘায় যাব, এখন থেকে আমরা দীঘায় যাব। হে জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী। তো এই যে আমি কবিতাটা লিখলাম, হ্যাঁ, বিশেষ করে মমতা ব্যানার্জি জন্য এই কবিতাটা আমি তাকে উপহার দিলাম। আশা করি আপনারা ভালো থাকবেন। এখন আপনারা পুরী যাবেন না, এখন আপনারা দীঘাতে গিয়েই জগন্নাথকে দর্শন করবেন, ওখানেই প্রসাদ পাবেন। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে খুব ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এই বলে আমার কবিতাটা শেষ করলাম। আপনারা এখন দীঘা যাবেন, দীঘায় গিয়ে আপনারা জগন্নাথকে পাবেন, ওখানে আপনারা পুজো দিবেন। হ্যাঁ, আশা করি আমার বক্তব্যটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আমাদের আর দীঘা যাওয়া দরকার, পুরী যাওয়া দরকার নেই, এখানে আমরা জগন্নাথকে এখানেই পেয়ে গেছি। হ্যাঁ, এই বলে, আর আমাদের যে গৌরাঙ্গ মহাপ্রভু সে বাঙালি, আর বাঙালিকে যে ওখানে মেরে ফেলে দিল 6.5 ফুটের মতো লম্বা চেহারা, হ্যাঁ, পুরীতে, সেটা খুব অন্যায় কাজ করে। এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, আমিও লিখেছি কবিতার মধ্যে লিখেছি, তার হিস্ট্রি লিখেছি। হ্যাঁ, সেইটার আমি এই মুহূর্তে প্রকাশ করতে চাই না, আগে আপনাদের বলেছি, আপনারা দেখেছেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর দীঘাতে আপনারা যাবেন জগন্নাথকে দর্শন করতে।